প্রুভ হয়ে গেছে। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা লাইভ অনুষ্ঠানে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আর আপনারা আমার লাইভ দেখতে পান প্রতি সোমবার রাত্রি 9টায় এবং বুধবার রাত্রি 9টায়। সবার প্রথমে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, এবং মা তারার কাছে এই প্রার্থনা থাকবে যে সবার জীবন খুব ভালো ভালো কাটুক এবং খুব ভালো কিছু ঘটুক আপনাদের জীবনে এই বছরে। তো আজকে এমন কিছু বিশেষ উপায়, বিশেষ টিপস নিয়ে এসেছি যেটা আপনাদের এই বছরের যে সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান করবে। এই বছর বেশ কিছু সমস্যার সমাধান করবে এই টিপসগুলো। আপনাদের জীবনে অনেক অনেক সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু একেবারে স্বল্প মূল্যে, এবং একটা বিশেষ অফারও রয়েছে। সবাই দেখতে পাচ্ছ, স্টিকারে দেওয়া রয়েছে, ফ্রি 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 করে লেখা রয়েছে। দেখো, আর একটু ফোনটা রাখবে, ওই ছোট ফোনটা। সবাই দেখো, স্টিকারে লেখা রয়েছে, ফ্রি ফ্রি করে লেখা রয়েছে। অর্থাৎ আমি এমন কিছু অফার আজকে ঘোষণা করতে চলেছি যেটা কিন্তু সবার জন্য খুব আনন্দদায়ক হবে। এই গ্রুপে যেহেতু আমি অনেকদিন থেকে প্রোগ্রাম করছি, তাই গ্রুপের বন্ধুদের জন্য আমার একটা বিশেষ উপহার, নিউ ইয়ারে নতুন বছরের উপহার স্বরূপ আগামী বুধবার অর্থাৎ 4 জানুয়ারি 2023, জানুয়ারির 4 তারিখে আমি সম্পূর্ণ বিনামূল্যে প্রেডিকশন দিচ্ছি, যেটা কিনা গড়িয়া চেম্বারে এসে দেখা করতে হবে। গড়িয়া চেম্বারে এসে প্রেডিকশনটা নিতে হবে, এবং অবশ্যই আগে থেকে বুকিং করে আসতে হবে। কোনো পয়সা লাগবে না ওই দিন, কিন্তু বুকিংটা আগে থেকে করতে হবে। বুকিং করে চলে আসতে হবে। সকাল 11:30 থেকে বিকাল 4টে পর্যন্ত ফ্রি প্রেডিকশন চলবে। যারা যারা সিরিয়াস, নিজের লাইফ সম্পর্কে সত্যি সত্যি খুব সিরিয়াস, ভালো কিছু চাও, দেখো জীবনে কিছু পেতে গেলে আইদার অর্থ দরকার হয় অথবা শ্রম দরকার হয়। তো আমি তোমাদেরকে যে উপায়টা দিচ্ছি সেটা হচ্ছে শ্রম করতে হবে, একটু দূর থেকে আসতে হবে। কারণ গড়িয়া ছাড়া আমার নিজের চেম্বার, পার্সোনাল চেম্বার গড়িয়া, তাই সেখানে আমার সময়ের কোনো লিমিটেশন থাকবে না। আমি আমার সময় মতো তোমাদেরকে সেবা দিতে পারবো। তার সঙ্গে সঙ্গে যেহেতু সালটা 2023, তাই আজকে যারা রেমেডি করাবেন, বুধবার দিন এসে, তাদের জন্য রেমেডির প্যাকেজটাও থাকবে 2023, অর্থাৎ 2023 টাকায় তারা কিন্তু যে কোনো সমস্যার প্রতিকার করাতে পারবেন বৈদিক এবং কার্মিক উপায়ে। খুবই ভালো কিছু অফার আমার থেকে ফ্রি অফ কস্টে তোমরা পাচ্ছ আগামী বুধবারের জন্য। প্রেডিকশন করব অবশ্যই, কমেন্ট আসছে। আচ্ছা, আজকে প্রশ্ন আসছে কেমন যাবে ওভারঅল 2023। আমি অলরেডি মোটামুটিভাবে আমি বলেই দিয়েছি যে কোন রাশির কেমন যাবে, বর্ষফল অলরেডি বলে দিয়েছি। সেগুলোর সাথে সাথে আজকে যে প্রেডিকশন হবে, সেই প্রেডিকশনটা সম্পূর্ণ হবে ডেট অফ বার্থের উপরে, কার কেমন যাবে, জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্মেছ, সেই ডিটেলসগুলো আমাকে ফরওয়ার্ড করো, এবং দেখে নাও এই বছরটা কার কেমন যেতে চলেছে, কার কেমন 2023 কাটবে। তাই দেরি না করে তাড়াতাড়ি করে কমেন্টে নিজেদের ডিটেলসগুলো দাও। যদি পারো হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো, অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সবাই দেখতে পাচ্ছ, গ্রিন কালার এই যে লেখাটা এখানে সকল, এই যে এই শুরুতে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানে পাঠিয়ে দিতে পারো।
9674648391। তৃষা দে, তৃষাতে জানতে চাইছে 2023 কেমন যাবে। আচ্ছা দেখা যাক, আজকে শুধু এই প্রেডিকশনই হবে 2023 কার কেমন যাবে, কারণ প্রতিদিন তো নর্মাল প্রেডিকশন হয়, আজকে একটুখানি নতুন বছর নিয়ে প্রেডিকশন হোক। তৃষা দে, 17/2001। কলকাতাতে জন্ম তৃষার। আচ্ছা, তৃষা কলকাতা মানে নিশ্চয়ই গড়িয়ার কাছাকাছি, তো গড়িয়াতে এসে কিন্তু প্রেডিকশন নিতে পারো। আমি এখানে যেটা পেলাম, তুলা লগ্ন পেলাম এবং কর্কট রাশি পেলাম, সঠিক কিনা একটু জানাও। একটু একটু জানাও আমার প্লিজ যে রাশি লগ্নটা সঠিক কিনা। রাশি লগ্নটা জানতে পারলে আমি প্রেডিকশনটা করতে পারবো। আছে কি তৃষা? আছে না চলে গেছে? দেখো ধৈর্য রাখতে হবে, কিন্তু ডেট অফ বার্থ দিয়ে সঙ্গে সঙ্গে প্রেডিকশন করা সম্ভব হবে না। না, সবাই যখন ডেট অফ বার্থ দিচ্ছে একটা একটা করে আমি বলে দেবো, একটু আমাকে সময় দিতে হবে। হ্যাঁ ঠিক বলছে, ধন্যবাদ। দেখা যাক কেমন যাবে। বুধ, বুধ এবং কেতু, বুধ কেতু, একটু সময় দাও, আমি দেখে নিই, ভালো করে দেখে নিয়ে তোমায় বলে দিচ্ছি। দুটো জিনিস বলবো, রাশি অনুযায়ী তোমার মোটামুটি ভালো এই বছরটা, তাই 2023 ওভারঅল ভালো যাবে, কিন্তু খরচ প্রচণ্ড বৃদ্ধি পাবে। খরচ বৃদ্ধি পাবে, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে, পিছনে শত্রুতা হবে, মানে প্রতিবেশী থেকে শত্রুতা বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে ভাগ্যের সহায়তা কিন্তু পাওয়া যাবে, অর্থনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে। এই কটা বিষয় মাথায় রেখো। এবং এই জন্মছকে আমি যে বিষয়টা দেখতে পাচ্ছি, নবমভাবে ভাগ্যস্থানে বৃহস্পতি রাহুর যে কম্বিনেশন, এটা অত্যাধিক খারাপ একটা কম্বিনেশন, যেটা কিনা কেরিয়ারে আমাদের যে বস বা উচ্চস্থানীয় যে সমস্ত কর্মচারী রয়েছেন, আমাদের উপর যারা রয়েছেন, যারা চাকরি করেন, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করে। তো সেই ধরনের যদি কোনো কিছু চাকরির সঙ্গে যুক্ত থাকো, তাহলে কিন্তু এই জায়গাটা প্রতিকার করিয়ে নিয়ে এগোনো ভালো হবে। 2023 ওভারঅল তোমার জন্য খুব একটা খারাপ নয়, শুধু শত্রুতা থেকে একটুখানি সাবধানে থাকতে হবে। সায়নী মুডি কি মুদলি, মুডলি, আচ্ছা, ইউ ওয়েলকাম তৃষা দে। সায়নীরটা দেখি, সায়নী কি বলছে। 16 আমি ডেট অফ বার্থ ডিসক্লোজ করি না কারোর, তো ওই জন্য ডেট অফ বার্থ নেওয়া পর্যন্ত একটু সময় দিতে হবে। মিদনাপুরে জন্ম, তাই তো? মিথুন লগ্ন পেলাম এবং রাশি পেলাম মেষ রাশি। মিথুন লগ্ন মেষ রাশি, সঠিক কিনা একটু জানাও আমাকে প্লিজ। সায়নীকে বলবো মিথুন লগ্ন
মেষ রাশি, সঠিক কিনা প্লিজ একটু জানাও। ফেব্রুয়ারি, রবি এবং মঙ্গল। আজকে যেহেতু প্রেডিকশন হচ্ছে ইয়ারলি প্রেডিকশনটা, তাই শুধুমাত্র এই বছরটা কেমন যাবে সেটা বলবো, অন্য কোনো কিন্তু বিষয় নিয়ে কথা বলবো না। আর যারা চাইছো যে ফ্রি অফ কস্টে একদিনের জন্য বুকিং করাবে, বুধবার দিন গড়িয়া চেম্বারে এসে দেখাতে হবে। আগে থেকে হেল্পলাইন নাম্বার এখানে দেখো, এই যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে বুকিং করিয়ে চলে আসতে হবে, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না, শুধু অগ্রিম বুকিং করাতে হবে। বুকিং করিয়ে চলে আসতে হবে এবং রেমেডি যারা করবে তাদের জন্য 2023 টাকায় রেমেডি করতে পারবে। মঙ্গল দ্বিতীয়, দেখো তোমার এই বছরটা কিন্তু একটু অর্থনৈতিকভাবে ট্রাবল যেতে চলেছে, মন মানসিকতার উপরে প্রচণ্ড চাপ থাকবে, আর গভর্নমেন্ট থেকে কিন্তু একটুখানি চাপের জায়গা থাকতে পারে, গভর্নমেন্টের জায়গাগুলো থেকে অনেক যোগাযোগও আসবে, চাকরির ক্ষেত্রটা কিন্তু মোটামুটি শুভ বলা যেতে পারে। সপ্তম, অষ্টম, দশম, গভর্নমেন্ট সার্ভিসের একটা জায়গা রয়েছে, যোগাযোগ পাচ্ছি, এই বছরটা ভালো করে খাটো, গভর্নমেন্ট সার্ভিস আসতে পারে, ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক জায়গাটা একটু ট্রাবল দিতে পারে এবং শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি লক্ষ্য রাখতে হবে। ব্লাডের সমস্যা আসতে পারে, মানে রক্ত বা রক্তজনিত কোনো রোগে ভোগাতে পারে। ঠিক আছে, পরেরটা দেখবো। দেখি পরেরটা কার্ডটা দেখা যায়। যারা প্রথমবার আমার প্রোগ্রাম দেখছো তাদেরকে বলি, আমার লাইভটা সোমবার এবং বুধবার, প্রতি সোমবার এবং বুধবার রাত্রি 9টা থেকে এই লাইভটা হয়। আমি আজকে অন্য কোনো প্রেডিকশন করছি না, শুধুমাত্র 2023 কেমন যাবে ব্যক্তিগতভাবে, আমি কিন্তু ওভারঅল বর্ষফল যেটা সেটা আপডেট দিয়ে দিয়েছি, ব্যক্তিগতভাবে কেমন যাবে সেটা দেখছি, এবং যারা জানতে চাইছে তাদেরগুলো এক এক করে বলে দিচ্ছি, একটু ধৈর্য নিয়ে সময় দিয়ে থাকতে হবে। পিয়ালি ঘোষ, পিয়ালি ঘোষেরটা নিচ্ছি, দেখা যাক। বিজনেস কেমন হবে একটু বলবো, আচ্ছা ঠিক আছে বলবো। 1984, সাতটা, কলকাতা। 1984। দেখা যাক পিয়ালির বিজনেস কেমন হয়। 7 PM। পিয়ালি ম্যাডাম, আমি বৃষ লগ্ন পেলাম এবং কর্কট রাশি পেলাম, সঠিক কিনা একটুখানি আমাকে জানাতে হবে। বৃষ লগ্ন, কর্কট রাশি, বিজনেস, সপ্তম, শুক্র কেতু। শুক্র নক্ষত্রে, নক্ষত্রে, দেখা যাক বিজনেসের প্রফিট কি আসে। 19 থেকে 25, 23।
বিজনেসের জায়গাটা খুব একটা খারাপ নয়, তবে এখানে কিন্তু অর্থ ব্লক হওয়ার একটা জায়গা রয়েছে, ঠিক আছে? ব্যাংকিং এর জায়গাটা বেশি সমস্যা ফেলতে পারে, যদি কোনো লোন থাকে তাহলে কিন্তু সমস্যা করবে। বাকি বিজনেস কিন্তু ভালোই দেখতে পাচ্ছি, খুব একটা খারাপ জায়গা নেই বিজনেসে। বিজনেস জায়গা কিন্তু খুব একটা খারাপ নয়, ভালোই আছে এবছর। চেষ্টা করো বুধবার দিন করে কিছু সবুজ যে মুগ ডাল হয়, যেটা তরকার ডাল মনে হয় খুব সম্ভবত, ওই কড়াই নিয়ে প্রতি বুধবার কিছু দান করতে, ঠিক আছে? গরিব দুঃখীদের মধ্যে কিছু কিছু দান করতে, তাহলে কিন্তু তোমার এই প্রবলেমটা কিছুটা হলেও রিডিউস হবে। লোন কিন্তু পরিশোধ হতে সমস্যা দেবে, ব্যাংক থেকে প্রবলেম আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি বেশ কিছু টিপস বলবো বললাম, শুরুতেই বলেছি যে বেশ কিছু টিপস আমি বলে দেব, অবশ্যই বলে দেব। কারা কারা সেই টিপসগুলো জানতে চাও আমি একটু দেখি। যারা চাইছো যে টিপস বলি তাহলে আজকে টিপস বলবো, না হলে বলবো না। ঠিক আছে, তাহলে টিপস আজকে থাক, পরের দিন বলবো, বৃহস্পতিবার দিন টিপসগুলো বলবো। আজকে শুধু ইয়ারলি প্রেডিকশন করি যে বছরটা কেমন যাবে। একদিনে কোনো একজনেরটা একটাই দেখতে পারবো। রিয়া ভট্টাচার্য, একটা কথা বলি, আজকে কিন্তু আমি শুধু ইয়ারলি প্রেডিকশন করছি, এই বছরটা তোমার কেমন যাবে তেমন প্রেডিকশন করছি। বৃহস্পতিবার এসে বাকিগুলো সব বলে দেবো। প্রশ্ন করেছে রিয়া ভট্টাচার্য, কি বলেছে? কেরিয়ার মনে হয়, গভর্নমেন্ট জব হবে না বিজনেস। আচ্ছা দেখছি, 20 আগস্ট 2000। বর্তমান রিয়া রাশি লগ্নটা আমাকে একটু বলতে হবে। তুলা লগ্ন পেলাম, মেষ রাশি পেলাম, সঠিক কিনা? টুসি রায় বলছে আপনার কথা খুব মিলে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ এই কমপ্লিমেন্টের জন্য। যারা আমার প্রোগ্রাম নিয়মিত দেখে তারা জানে যে কতটা মেলে, এবার যারা দেখে না তাদের আর কি করে বোঝাবো। গভর্নমেন্ট জব হবে না বিজনেস করবে, গভর্নমেন্ট জব বিজনেস, দাঁড়াও দেখি কি সিচুয়েশন হয়ে আছে। সপ্তমে চন্দ্র, দ্বিতীয় পতি, একাদশে রবি, দশমপতি চন্দ্র, চোখ বন্ধ করে মেডিসিন লাইনে কিছু একটা করতে পারো। এই চার্টটা মেডিসিনের একদম, মেডিসিন বা মেডিকেল লাইনে একদম উপযুক্ত চার্ট।
মানে ডাক্তার নয় কিন্তু প্যারামেডিক্যাল টাইপের, ঘুরে ঘুরে কাজ করতে হয় এরকম কিছু লাইনে। তো গভর্নমেন্ট জবেরও জায়গা রয়েছে, মানে ওই ধরনের কাজের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত গভর্নমেন্ট জব রয়েছে সেই সমস্ত জবে কিন্তু করতে পারে। মানে গভর্নমেন্ট হসপিটালে ফার্মাসিস্টও থাকতে পারে, যদিও সেগুলো পড়াশোনা করেছে কিনা সেটা একটা ব্যাপার। সায়েন্সের কম্বিনেশন দিচ্ছে, ঠিক আছে। পড়াশোনা কি নিয়ে করেছে একটু আমাকে জানাতে পারবেন? পড়াশোনা কি নিয়ে করেছে? মেডিকেল ওরিয়েন্টেড কোনো পড়াশোনা করেছে কি, বা কোনো ওষুধ বা নার্সিং এই ধরনের কিছু পড়াশোনা করেছে কি? করা নেই, তাহলে তো দুর্ভাগ্য। গভর্নমেন্ট সার্ভিসের জায়গা আছে, গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করতে পারেন, অসুবিধা নেই। বিজনেসটা খুব একটা ভালো হবে না। আর্টস নিয়ে পড়েছে, সায়েন্সের চার্ট, এটা সায়েন্সের চার্ট, ভুল হয়ে গেছে, একেবারে ভুল ডাইরেকশনে চলে গেছে সায়েন্স। আর ভুল ভুল ডাইরেকশনে নিয়ে গেছে, তার কারণ হচ্ছে কেতু। ফোর্থে কেতুর সঙ্গে কম্বিনেশন আশানুরূপ রেজাল্ট দেবে না, বা ভুল পথে নিয়ে যাবে। ইউরেনাস রয়েছে সেখানে, ইউরেনাস হটকারিতা দেয়, হঠাৎ করে সিদ্ধান্তে পরিবর্তন আনে। হ্যাঁ, সবিতা যাদব, ভালো আছি, ওয়েলকাম। যারা নতুন আমার প্রোগ্রাম দেখছো তাদেরকে ওয়েলকাম। তবে একটা কথা বলি, আমি একটু খুব সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করতে ভালোবাসি, কারণ একটা কথা আছে হিন্দিতে, জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়। তো জলদি জলদি কিছু হয় না। আজকে আমার বলবে, আচ্ছা বলো তোমার প্রশ্ন কি রয়েছে, বলো সবিতা যাদব। বলবো, কেন বলবো না। আসল কথা, তুমি বুকিং করেছো তো সেই জন্য বলছি যে আহ, একটু ধৈর্য ধরতে হচ্ছে, কারণ আগের চেম্বারটা তো মানে তুমি আসতে পারোনি, তো সেই জন্য একটু সময় লাগছে আর কি। তুমি এ করো, তুমি ডেট অফ বার্থ দাও দেখছি। আজকে কিন্তু বলে দিচ্ছিলাম যে আগামী বছরটা কেমন যাবে, সেটা একটু অন্য রকমের প্রেডিকশন। তো যদি সেটা জানতে চাও সেটাও জিজ্ঞেস করতে পারো, আগামী বছরটা কেমন যাবে। আগামী বুধবার ফ্রি অফ কস্ট প্রেডিকশন করতে পারবে গড়িয়া চেম্বারে, সকাল 11:30 থেকে বৈকাল 4টে পর্যন্ত। অলরেডি 3টে বুকিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর খুব বেশি হলে 3 থেকে 4টে নিতে পারবো, কারণ আমি খুব সময় দিয়ে দেখি, তাড়াহুড়ো করে আমি কাজ করতে পারি না। সময় দিয়ে দেখি, যারা সিরিয়াস আছো তারা যোগাযোগ করো, গড়িয়াতে এসে কিন্তু বুকিং করাতে পারবে, বা গড়িয়াতে, সরি, বুকিং করিয়ে আসতে হবে, গড়িয়াতে এসে কিন্তু দেখাতে পারবে। অনেক অনেক ধন্যবাদ যারা লাভ রিয়াকশন দিচ্ছেন তাদের জন্য, মা তারা তাদের অনেক অনেক মঙ্গল করুন, আর এই বছরটা খুব সুন্দর যেন কাটে তাদের। শিখা বাগচি প্রশ্ন করছে ইয়ারটা কেমন যাবে। আচ্ছা দেখি শিখা বাগচির কি ব্যাপার রয়েছে। শিখা বাগচি, আঠেরো 2/1997, 6 শিখা বাগচির বাড়ি কলকাতায়, তাই কলকাতায় যারা সারাউন্ডিংসে থাকো তাদের পক্ষে খুবই সুবিধা কিন্তু ফ্রি অফ কস্ট প্রেডিকশন করানো। কুম্ভ লগ্ন, মিথুন রাশি, সঠিক তো? শিখা বাগচিকে অনুরোধ করবো একটুখানি জানাতে, আমাকে কনফার্ম করো। শিখা বাগচি, দেখা যাক কি পরিস্থিতি চলছে আগামী বছরটা।
তোমার এই বছরটা শুরুটা একটুখানি ট্রাবলসাম যাবে। দ্বিতীয়, টাকা পয়সা নিয়ে একটু সমস্যা হবে প্রথম দিকে। বছরের শুরুটা মে মাস পর্যন্ত টাকা পয়সা নিয়ে খুব সমস্যা যাবে। পরিবারের শত্রুতা, পিছনে শত্রু লেগে যাওয়া, বাজে কথা শুনতে হতে পারে, নিজেও কিছু বাজে কথা বলে ফেলবে, সেই ধরনের কিছু সমস্যা হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু টাকা পয়সা একটু ট্রাভেল আসবে প্রথম 5টা মাস। তারপরে থেকে মোটামুটিভাবে বলা যায় আস্তে আস্তে ইমপ্রুভ করবে। তারপরে থেকে তোমার ইনকাম ইমপ্রুভ করবে। আচ্ছা, মঙ্গল এবং রাহুর এই যে কম্বিনেশনটা হয়ে আছে অষ্টম ভাবে, এটা কিন্তু অগ্নি ইয়ে থেকে সাবধান, এবং পাথর বা কাঠের আঘাতে মানে মাথায় চোট আঘাত লাগার কিন্তু জায়গা রয়েছে। দুটো জিনিস থেকে খুব সাবধান থাকতে হবে। একটা, আগুন থেকে সাবধান থাকতে হবে, ফায়ার অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কাঠের বা স্টোনে আঘাত লেগে, মানে সেই গাছের ডাল লেগে হোক, মাথা ফেটে যাওয়া হোক, যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু জায়গা রয়েছে। এটা কিন্তু অবধারিত ঘটবে। সতেরোই জানুয়ারির পরে রবির সঙ্গে শনির কিন্তু কম্বিনেশন হচ্ছে। খুব সাবধান, কিন্তু বাবার জায়গাটাকে সচেতন হতে হবে। রিলেশনশিপ, দেখো এমনিতে রিলেশনশিপের জায়গা তোমার যেটা কেটে যাওয়ার চান্সেস অনেক বেশি, মানে প্রেমজনিত ব্যাপার স্যাপার কেটে যাওয়ার চান্সেস বেশি যদি প্রেমজ সম্পর্ক থাকে। বিয়ের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা খুব একটা খারাপ নয়, স্বামী নিজের কক্ষিগত থাকবে বিবাহিত লাইফে। সেক্ষেত্রে আবার মানে স্বামীর পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলা বাঁধবে, ইনলসদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না, তাদের সঙ্গে একটুখানি সমস্যা, বনিবনার অভাব হবে। কিন্তু যদি প্রেমজ সম্পর্কে থাকো, প্রেম করছো এরকম সম্পর্ক হয়, তাহলে কিন্তু একটু ট্রাবল রয়েছে এই বছরটা। ঠিক আছে, দেখা যাক আর কার্ডটা দেখতে পারি। দেখো আজকে কিন্তু কন্টিনিউয়াস প্রেডিকশন করছি, কন্টিনিউয়াস প্রেডিকশন। নাকি এতগুলো তো একসঙ্গে বলতে পারবো না ম্যাডাম, পরের দিন আবার বলে দেবো। বৃহস্পতিবার দিন, সরি বুধবার দিন রাত্রি 9টায় একটা একটা করে বলি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক রিয়াকশন আসছে, লাভ অ্যান্ড লাইক, অনেক অনেক শুভকামনা তাদের জন্য। শিখা বাগচি, ইউ আর ওয়েলকাম। পিঙ্কি বসাক, পিঙ্কি, বাবা এত মুভ করছে খুব ফাস্ট, ইয়া মুশকিল হচ্ছে। পিঙ্কি বসাকেরটা দেখছি। দেখা যাক পিঙ্কির রাশি লগ্ন পেলাম মকর রাশি আর কুম্ভ লগ্ন, সরি কুম্ভ রাশি মকর লগ্ন। রে একটু তো সমস্যাজনক পরিস্থিতি হয়ে গেল এই চারটায়। কি জানতে চাইছো দেখি, প্রশ্নটা কি করেছে? কেরিয়ার নিয়ে জানতে চাই, বিজনেস, তার মানে তুমি কি ব্যবসা করছো অলরেডি, সেটা নিয়ে জানতে চাইছো, না কি করবে, ব্যবসা করবে না চাকরি করবে? প্রশ্নটা একটু ভালো করে লেখো যাতে বুঝতে পারি, আর কনফার্ম করো রাশি লগ্নটা ঠিক আছে কিনা। শনি, জুলাই 2024 পর্যন্ত শনি।
জুলাই 2024 পর্যন্ত তোমার জন্য খুব একটা ভালো কিছু খবর আমি দিতে পারলাম না। সাড়ে সাথী চলছে, খুব সিনসিয়ারলি চলতে হবে, খুব ভালোভাবে মেনটেন করে চলতে হবে। পারলে সাড়ে সাথী প্রতিকার করে নিও। একটা উপায় আমি বলে দিতে পারি, যদি সাড়ে সাথী প্রতিকার করাতে চাও তাহলে প্রতি শনিবার একটা মাটির পাত্রে কিছুটা সর্ষের তেল নেবে। আমি আবারও বলছি, প্রতি শনিবার, কোনো শনিবার নিরামিষ করবে, তার সঙ্গে সঙ্গে মাটির কিছুটা সরা বা খুঁড়ি পাওয়া যায় দেখবে মাটির, তার মধ্যে সর্ষের তেল নেবে। সর্ষের তেল নিয়ে সেটাকে কোনো প্রবাহিত জলে, নদীর জলে হলে তো খুব ভালো হয়, কোনো প্রবাহিত জলে সেটাকে ভাসিয়ে দেবে। ভাসানোর সময় শনি প্রণাম মন্ত্র যেটা, সেই প্রণাম মন্ত্রটা উচ্চারণ করবে। তোমার এখানে যা পরিস্থিতি হয়ে আছে, অর্থনৈতিক ক্রাইসিস কিন্তু শুরু হবে জানুয়ারি মাসের 17 তারিখের পর থেকে আস্তে আস্তে। শনি মুভ করছে মানে 17 তারিখে। বদনাম আসার চান্সেস রয়েছে, বাজে মানে সম্পর্কে জড়িয়ে পড়া এবং অযথা ঝঞ্ঝট ঝামেলা সেগুলো কিন্তু আসার জায়গা রয়েছে। তো একটু সচেতন থাকতে হবে, একটু ভালোভাবে সিরিয়াসলি নিজেকে ট্রিট করতে হবে। এতগুলো প্রশ্ন কি করে বলবো বলো তো পিঙ্কি বসাক? আমি তো সেটাই বলছি তোমাকে, 2023 কেমন যাবে, 2023 কেমন যাবে সেগুলোই বলছি তোমায়। হিসাব করে বলে দিলাম না, 2024 জুলাই পর্যন্ত। মানে তুমি ভালো করে শুনছো না আমার কথাগুলো মন দিয়ে। 2024 জুলাই পর্যন্ত ট্রাভেল চলবেই। একটুখানি সচেতন থাকতে হবে ভালোভাবে, মানে একটু আধ্যাত্মিক হয়ে এই জায়গাগুলো প্রতিকার করতে হবে আধ্যাত্মিক উপায়। আচ্ছা দেখি, ফোন করো এবার, একটু কল নি দেখি, একটা দুটো কল নি। নেক্সট যেটা দেখবো, কলে দেখবো। যারা প্রেডিকশন চাইছেন কল করুন। বৈদিক কথা পেজটি ফলো করতে পারেন, বৈদিক কথা পেজ থেকেও আমি লাইভে আসি, তো সেখানেও কিন্তু প্রশ্ন করা যায়। এবং পিঙ্কি বসাক ওয়েলকাম। পরের দিন যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে পরের দিন যোগাযোগ করুন, বলে দেবো। ফোন করতে হবে। পিইউসি এর 2023 কেমন যাবে? আই এম সরি পিউ, সুমি ঘোষ, ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। শুধু ডেট অফ বার্থ দিয়ে বললেও হবে না। রীনা দত্ত, তোমরা সম্ভবত আমার প্রোগ্রাম প্রথমবার দেখছো, তোমাদেরকে ওয়েলকাম জানাই। কিন্তু আমার প্রোগ্রামে প্রপার জ্যোতিষ প্রেডিকশন হয়, ক্যালকুলেশন অনুযায়ী প্রেডিকশন হয়, কৃষ্ণমূর্তি পদ্ধতি ফলো করি আমি। তাই কোনো রকম চোখ বন্ধ করা প্রেডিকশন আমার এখানে আশা করলে হবে না। আমি ভেরি সরি, আমি জানি না, চোখ বন্ধ করা প্রসেসটা জানি না। তন্ত্র করি কিন্তু যুক্তিযুক্ত তন্ত্র করি। হ্যাঁ, বশীকরণ করি কিনা সেটা বললে আমি বলবো বশীকরণ করি না, আকর্ষণ করি। কারণ শাস্ত্র বলছে শব্দটা বশীকরণ নয়, আকর্ষণ। একটা বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, তাকে নাকি বশীকরণ করে রাখবে, আবার 1 মিনিটে 2 মিনিটে। ম্যাজিক নাকি? বশীকরণ আমি করি না, বাট আকর্ষণ করতে পারি। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে, সংসার ভেঙে যাওয়ার সিচুয়েশন হয়েছে, এসব ঠিক করে দেব, একদম শিওর। প্রেমিকের সঙ্গে সম্পর্ক হয়তো খারাপ হয়েছে, অনেক দিনের সম্পর্ক, বেরিয়ে যেতে চাইছে, ঠিক করে দেব। পরের বউকে ভালো লেগেছে বা পরের বরকে ভালো লেগেছে, ধারে কাছেও আসবো না। রাস্তা দিয়ে কোনো ছেলে যাচ্ছে দেখে ভালো লেগেছে, অন্য মেয়ের হাত ধরে যাচ্ছে, আমার পছন্দ ওইটা চাই, হবে না। ওগুলো ওই 1 মিনিট 2 মিনিটের ওখানে যেতে হবে। গেলে জানি না বশীকরণ হবে কি না হবে, তবে পকেটের বশীকরণটা হয়ে যাবে। পরে তারাই এসে জ্যোতিষকে গালাগালি দেয়, জ্যোতিষকে খারাপ বলে, যারা ওই করতে গিয়ে ঠকেছে। আমি তো দেখি 2000-3000 টাকায় বশীকরণের গল্প শুনি।
ফেসবুক থেকে বিভিন্ন নাম্বার পেয়ে আমাকে বলছে 2000 টাকায় বশীকরণ করেছি, না বশীকরণ করেছি, কাজ হয়নি। আমি জিজ্ঞেস করলাম যে বশীকরণ করেছেন, কাজ হয়নি বলছেন, আচ্ছা কত টাকা নিয়েছে? তাহলে কেন 2200 টাকা, কেন 2000 টাকা, 3000 টাকা? আমি বশীকরণে 3000-এর উপরে রেঞ্জ পেলাম না। আমি বললাম কাজ হবে না। মজা করে একটা কথা বলি সবসময়, যে সুলভে একমাত্র শৌচালয়ই হয়। ভালো জামা কেনার সময় সুপার মার্কেটে যাবেন, নিজের কেরিয়ার করবে যে জিনিস দিয়ে, জ্যোতিষীয় প্রতিকার করব যে জিনিস দিয়ে, সেটা বেলা তখন কি করবো? 3000 টাকা খুঁজবো। এক্সপেক্ট করবেন কি করে যে ভালো কিছু পাবেন? যিনি আপনাকে দিচ্ছেন তিনি কোথা থেকে দেবেন ভেবে দেখুন। এই ব্যাপারটা সেই চিটফান্ডে টাকা রাখার মতো, 5 বছরে ডবল, 4 বছরে ডবল, ওই গেলেই হবে। ভালো করে ভেবে দেখুন। আমরা টাকা এখন দিয়ে হাই হাই করছি, যারা দিয়েছে তারা হাই হাই করছে, কিন্তু প্ল্যান বোঝানোর সময় এমনভাবে বোঝানো হয়েছে মনে হচ্ছে যেন আজকে টাকা দেবে কালকে ডাবল হয়ে চলে আসবে। লজিক কোথায় ছিল? যুক্তি কোথায় ছিল? যারা করেছে অপরাধ করেছে, এটা অন্য জিনিস। আপনি যখন ইনভেস্ট করছেন দেখবেন না যে ইনভেস্ট করতে গিয়ে কোথায় ইনভেস্ট হচ্ছে। আমি কিন্তু এবারে পরে কল নেব, সময় খুব কম আছে, কল নেব, ফোন করলে তবে প্রেডিকশন করব। টাকাগুলো কোথায় ইনভেস্ট হচ্ছে সেগুলো দেখলেন না, 5 বছরে 4 বছরে ডবল পাবেন, লাফিয়ে গিয়ে দিয়ে দিলেন। এখন সেই চিট ফান্ডগুলো খারাপ। আর ওরা তো ওই করতে এসেছিল, আপনি তো সিমটমস আগে পেয়ে গেছেন। যেখানে ব্যাংক 8 বছর 8.5 বছরে ডবল দিচ্ছে, সেখানে এসে বলে 4 বছরে ডবল দেবো, কোথা থেকে দেবে? ঠিক একই রকম ভাবে একটা জেমস স্টোন কিনতে গেলেই জ্যোতিষীর দম বেরিয়ে যাবে, আপনাকে 4000 টাকায় 4টে জেমস স্টোন দিয়ে দিচ্ছে, 30 টাকার কাজ দেবে। এটাই তো বাস্তব। তারাও তো বউ বাচ্চা আছে, তারাও তো সংসার যাপন করতে হবে, তার সঙ্গে 4টে 5টা লোক কাজ করছে, কি করবে? যে যেমন ভাবে বিজনেসটাকে রান করতে পারে সে তেমন ভাবে করছে। আপনারা তাদেরকে রাস্তা দেখাচ্ছেন, আমাকে একটু সুলভে করে দিন, কম পয়সায় করে দিন। এই সমস্ত কম পয়সায় কেবলমাত্র ওই ইন্ডিয়াতে সুলভে শৌচালয়ই হয়, তাও এখন আমার রেট বেড়ে যাচ্ছে দিনে দিনে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? কথাটা হয়তো বলছি এইভাবে, কিন্তু একটুখানি ডেপথটা বোঝার চেষ্টা করুন। যখন আপনি কোনো কিছু দেখবেন, একটা ফোন কিনতে যাবেন, তখন সবসময় কি খুঁজবেন? তখন সবসময় ভালো ব্র্যান্ড, আইফোন, ক্ষমতা থাকলে আইফোনের দিকে যাবেন, না থাকলে স্যামসাং, না থাকলে কোনো রেপুটেড ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডের দিকে যাবেন, তাই তো? ক্ষমতা আছে অথচ কিপ্যাড কিনতে যাবেন, কিপ্যাডওয়ালা ফোন, এইরকম এই আমার মতো এই কিপ্যাডওয়ালা ফোন কিনতে যাবেন? যাবেন না। ক্ষমতা যদি থাকে তাহলে অবশ্যই ভালো জিনিসটাই কেনা উচিত। যদি সাধ্য নেই, সামর্থ্য নেই, তার জন্য অল্টারনেটিভ ওয়ে রয়েছে, সেইটা করা উচিত। তা নাকি আমি স্টোন পরবো? আপনি বসে আছেন, 5000 টাকায় 3টে স্টোন দিতে হবে, আপনাকে আংটি করে দিতে হবে। জ্যোতিষী কি করলো, দেখলো যে 5000 টাকা তো আসবে, 30 টাকার কাঁচ পরিয়ে দিই। যদিও অন্যায় সেটা, কিন্তু কোন বিজনেসম্যান? আজকে যুগে ডাক্তাররাই তো এথিক্স মানে না, ছেড়ে দেয় নাকি? আজকের যুগে যেখানে ডাক্তারদেরকে আমরা ভগবান মনে করি, সেই ডাক্তাররাই এথিক্স মানে না, মেডিকেল এথিক্স না মেনে 12টা বাজিয়ে দিচ্ছে রুগীর। জ্যোতিষী কোন ছায়? ভালো করে ভাবতে হবে, শুধু জ্যোতিষীর দোষ দিলে হবে না, এইখানে দোষ ওখানে করলে হবে না। 3000 টাকায় বশীকরণ করিয়ে ঠকে গেছে, তা আবার কি পাশের বাড়ির বৌদির ভালো লেগেছে সেটা বশীকরণ করতে গেছে, ঠকবে। এটা তো স্বাভাবিক ব্যাপার না? এবার যদি আপনি আপনার স্বামীর বশীকরণ করতে যান, বা স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে সেই সম্পর্কটাকে ভালো করতে যান, কেউ যদি 3000 টাকায় সেটা করেন, যদি সেই রকম কোনো সামর্থ্য থাকে, সেই রকম কোনো প্রভিশন থাকে বৈদিক মতে, করা যেতে পারে। বশীকরণ না করেও করা যেতে পারে। ছুটে গিয়ে বশীকরণ করতে যাচ্ছেন, বশীকরণের সাইড এফেক্ট চিন্তা করেছেন? বশীকরণের সাইড এফেক্ট হয়, যদি
এমন কোনো বশীকরণ করা হয় যেটা খুব তীব্র, ওই যে লেখা থাকে না বিজ্ঞাপনে, তীব্র বশীকরণ, কঙ্কালতন্ত্রে বশীকরণ, পুতুলতন্ত্রে বশীকরণ, অনেক কিছু আসে না? তো এইসব করতে গিয়ে কিন্তু নিজের পাত্রটিকে, মানে খাবারের পাত্রটিকে ফুটো করিয়া ফেলিবেন না, খুব সাবধান। আপনারা যেটা করিয়া থাকেন সেটা হচ্ছে যে পাত্রে খান সেই পাত্রই ছেদন করিয়া দেন, এটা কিন্তু খুব চাপের। এই যে মোহিনীতন্ত্র, ডাকিনীতন্ত্র, আরো সব কি সব রয়েছে, পুতুলতন্ত্র, বড় বড় ব্যানারে পুতুলের গায়ে সূচ ফুটিয়ে ছবি দিচ্ছে। রীনা দত্ত, দয়া করে নয়, এমনিতেই বলবো, ভালোবেসেই বলবো, কিন্তু ফোন করতে বলেছিলাম, লাস্ট কলটা ফোনে নেবো বলেছিলাম, আজকে আর তো হবে না, তাহলে পরের দিন যোগাযোগ করতে হবে। আমি দয়া করি না গো, দয়া একমাত্র মা তারা করতে পারে। আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ, তোমাদের সঙ্গেই বাঁচতে ভালোবাসি, তোমাদের সঙ্গে থাকতে ভালোবাসি। দয়া, প্রণাম, আশীর্বাদ এসব আমার না। আমি নিজেই আশীর্বাদ ভিক্ষা করে বেড়াই মা তারার কাছে। আমি তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি, তোমাদের কাছে শুভকামনা ভিক্ষা করি। আমি নিজেই ভিখারি, তোমাদের কি ভিক্ষা দেব? কি তোমাদের দয়া করব? দয়াটা একমাত্র সেই করতে পারে যার মধ্যে সেই দয়া করার ক্যাপাসিটি রয়েছে। প্রণাম সেই নিতে পারে যে প্রণামটাকে, মানে প্রণাম নেওয়া মানে তোমার কর্মটাকে আমি দায়িত্ব নিলাম, তুমি যে কুকর্ম করে আমাকে প্রণাম করলে, সেই প্রণাম মানে সেই শক্তিটা বার্ন করার ক্ষমতা আমায় থাকতে হবে। সেটা একমাত্র সিদ্ধ সাধক পুরুষ ছাড়া হয় না। একমাত্র সিদ্ধ সাধক গুরুই পারেন যে কোনো শিষ্যের প্রণাম নিয়ে তার কৃতকর্মকে বার্ন করে নিজের কর্মকে শুদ্ধ রাখতে। তাই প্রণাম নেওয়ার আগে বা প্রণামটা করার আগে ভেবে করবেন। পা পেলেই ছুটে গিয়ে মাথা নিচু করে দিলে হবে না। যাকে প্রণাম করছেন একটু ভেবে করবেন যে তিনি কি আমার কৃতকর্মের দায়ভার নিতে সমর্থ? যার পায়ে আমি অর্পণ করছি সে কি উপযুক্ত ব্যক্তি? পা পেলেই প্রণাম করে দেবেন না। কারণ মনে রাখবেন, এটা আমার এক গুরুর কথা, আমরা মাথা যার কাছে নত করছি তার ক্ষমতাটা শিবতুল্য হওয়া উচিত। কারণ আমাদের এই যে ব্রহ্মতালু বা সহস্রধার চক্র, সহস্র দলপদ্মের মাঝে ভগবান শিব নিজে সাহিত্য অবস্থায় থাকেন। তো যেখানে ভগবান শিবের অবস্থান, সেটাকে নিচু করে দিচ্ছি অন্য কারোর পায়ে, তার মানে সেই ব্যক্তির গুণ কতটা হওয়া উচিত, সেই ব্যক্তি কতটা দক্ষ, কতটা যোগী পুরুষ হওয়া উচিত। তাই প্রণাম ফ্রিতে পাওয়া যায় বলে যেখানে সেখানে দিলে হবে না, মনে থাকে যেন। ফ্রিতে প্রণাম করতে গেলে যেখানে সেখানে করার দরকার নেই। প্রণাম যদি করতে হয় ঈশ্বরকে করুন, দয়া যদি চাইতে হয় ঈশ্বরের কাছে চান, ভক্তি বা মুক্তির জন্য প্রার্থনা যদি করতে হয় ঈশ্বরের কাছে করুন। নিজের উপরে বিশ্বাস রাখুন, নিজের উপরে ভরসা রাখুন যে আপনি পারবেন। আর সবশেষে একটা কথা বলবো, নিজের পড়াশোনার প্রতি দায়িত্ব নিন। আপনি যে কাজই করে থাকেন সেই ক্ষেত্রেই প্রতিদিন অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় করে পড়াশোনা করুন। একটা বছর এই অভ্যাসটা করে দেখুন, আগামী বছর আপনার জন্য কারোর কাছে জ্যোতিষীর কাছে জিজ্ঞেস করতে হবে না আমার বছরটা কেমন যাবে। আমি বলছি এমনি থেকেই ভালো যাবে। প্রতিদিন 1 ঘন্টা করে নিজে পড়াশোনা শুরু করুন। যদি এটা করতে পারেন তাহলে আগামী জীবনটা আপনার ভালো যাবে, তার সঙ্গে সঙ্গে আগামী বছরটাও ভালো যাবে। তাই দয়া করে এমন কিছু করবেন না যেগুলো অন্য মানুষকে, আপনাদের সামনে যারা বসে রয়েছেন তারা নিজেকে ভগবান মনে করে। আমি দেখেছি বুকে পা তুলে দিচ্ছে, মাথায় পা তুলে দিচ্ছে, আরো কত রকম কি হচ্ছে। বুকে কে থাকে? এখানে আমাদের অন্তরে কে থাকে? ভগবানের অধিষ্ঠান। আমাদের আত্মা কে? আমরা কারা? সেই পরমাত্মার অংশ।
সেই পরমাত্মা থেকে আমাদের সেই অংশ আমাদের আত্মা, তাই না? আমরা ভগবানের অংশ। এত বড় ক্ষমতা বুকে পা তুলে দিচ্ছে, ভাবুন। প্রতিকারের নামে গিয়ে বুকে পা তুলে দিচ্ছে, যেখানে ভগবান রয়েছে ভগবানের মাথায় পা দিয়ে দিচ্ছে। এরা কারা? কুকুরের মতো মরছে ওই জন্যে। ক্ষমতা কি? এত বড় সিদ্ধযোগী হয়ে গেছে। তাহলে তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব তো সবার বুকে পা দিয়ে দিতেন, দিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে দিয়েছেন, সেটা কিন্তু অন্য ব্যাপার। অনেক বড় দার্শনিক তিনি। এরা কথায় কথায় বুকে পা তুলে দিচ্ছে, আপনারা ভাবেনও না। মাথায় পা তুলে দিচ্ছে, কপালে পা তুলে, কি এগুলো? ছেলে খেলা চলছে জ্যোতিষটাকে নিয়ে, যা তা যা ইচ্ছা তা ইচ্ছা করে যাচ্ছে। কে দেখি আবার পুজো করছে, পুজো করে ঘটে লাথি মেরে তার গায়ে জল দিয়ে দিচ্ছে। পুরে সর্বনাশ। হ্যাঁ, আপনারা পারেনও বটে, চলে যান সেখানে। কোনো মানে প্রত্যেকেই উচ্চশিক্ষিত। আপনারা যারা প্রশ্ন মানে এখানে লাইভ দেখছেন, যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু মানে 99% উচ্চশিক্ষিত, কিন্তু এই সমস্ত জিনিস দেখে না তারাও যেন কিরম পাগলা হয়ে যায়। বুকে পা তুলে জিব্বের করো, পারলে 2 ফোঁটা ঢেলে দিল, যোগ্য হচ্ছে। কি কি সব চলে বেড়াচ্ছে, মানে জাস্ট ভাবা যায় না। লজিক কোথায় আপনাদের? চিন্তা শক্তিটাকে কাজে লাগান। বলছে মাঙ্গলিক খণ্ডন করে দিয়েছি। ঠিক আছে, খণ্ডন করলেন কি করে? আরে যজ্ঞ করলো, যজ্ঞ করে বললো দাও 5 বার সোহা। আপনি সোহা করে দিলেন, আপনার মাঙ্গলিক পালিয়ে গেল। এত সহজ জিনিস। কর্মটার হিসাব কে দেবে? আমি বলছি তো, আপনারা যারা এই জন্মে যে কর্ম করেছেন, যারা যদি জন্মান্তর মানে বিশ্বাস না করেন, করার দরকার নেই। আমি এই জন্মেই উদাহরণ দিচ্ছি। মৃত্যুর সময় কেউ কেউ দেখবেন মারা যাওয়ার পরে মুখটা দেখলে বোঝা যায় যে কত কষ্টে তাদের প্রাণটা বেরিয়েছে। মৃত্যুর সময় ইন্ডিকেশন দিয়ে দেয়। কেউ পায়খানা করে ফেলে, কেউ প্রস্রাব করে ফেলে, কারোর জিভ বেরিয়ে যায়, কারোর চোখ বেরিয়ে যায়, মুখের বিকৃতি কুৎসিত রকমের হয়ে যায়। এগুলো কিন্তু কর্মফল ইন্ডিকেশন। আমি কাউকে হার্ট করতে চাইছি না বা কাউকে ছোট করতে চাইছি না। এগুলো কিন্তু একটা ইন্ডিকেশন যে আপনার কর্মের ফল কি ছিল, সারা জীবন কি কর্ম করে গেছেন, লোককে কত ভালো করে গেছেন আর লোককে কত খারাপ করে গেছেন। মরার সময় হিসাবটা দিয়ে যাবেন। তাই কারোর ভালো করতে না পারেন, খারাপ করবেন না কোনো মতে। ভালো করার দরকার নেই, ভালো করার দায়িত্ব আপনার নয়, ঈশ্বরের। সে তার কর্মফল অনুযায়ী ভালো মন্দ সে বুঝে নেবে, কিন্তু আপনি মানে নিজের নাকটা গলিয়ে দিয়ে সেখানে অপরের যাত্রা ভঙ্গ করতে যাবেন না। যদি অপরের যাত্রা ভঙ্গ করতে যান, ঈশ্বর আপনার যাত্রার 12টা বাজিয়ে রেখে দেবে, এটা মাথায় রাখবেন। কিছু মানুষের খুব বাজে স্বভাব আছে, আমার হয়নি তো আমি কারোর হতে দেব না। হু আর ইউ? কে আপনি? আপনার হয়নি বলে আপনি কারোর হতে দেবেন না? কে আপনি? এভরিথিং ইজ প্রিডেস্টিন হিয়ার। এবার এই কথাটা শুনলে অনেকে প্রশ্ন করতে পারে, প্রিডেস্টিন মানে? মানে পূর্ব নির্ধারিত। তাহলে আমরা কি করছি জ্যোতিষীরা? কেন আপনাদের ভুল বোঝাচ্ছি? সব মুছে দেব, সব 100% গ্যারান্টি প্রতিকার করে দেব, আর আপনারাও ভুল বুঝে যাচ্ছেন। প্রত্যেকেই উচ্চশিক্ষিত, মানে কি বলবো, জ্ঞানের ভান্ডার নিয়ে বসে থেকেও এখানে এসে সব সাজের কাছে, কাজে নয় সাজে মেরে দিচ্ছে। ব্যাস, সেখানে গিয়ে সব ভান্ডার উল্টে যাচ্ছে। একবারে ভাবছেনও না।
জ্যোতিষীর কাজটা কি জানেন? একজন কনসালটেন্ট, একজন পরামর্শদাতা। পূজা দাস, ভালো আছি পূজা। একজন পরামর্শদাতা, জ্যোতিষীর কাজ হচ্ছে পরামর্শদাতা, পরামর্শ দেবে। এবার আপনাকে ডিসাইড করতে হবে মহাভারতের পরামর্শদাতা শকুনি ছিল কাদের? কৌরবদের পক্ষে। আর পাণ্ডবদের কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। ফলাফল আপনাদের সামনে। তা পরামর্শদাতাটাকে ঠিক করতে হবে আগে। আপনার পরামর্শদাতা যদি ওই শকুনি মামার মতো কেউ হয় তাহলে আপনার সেটাই হবে। আর যদি আপনার পরামর্শদাতা ভগবান শ্রীকৃষ্ণের মতো কেউ হয়, শ্রীকৃষ্ণের মতো কারোর হতে হবে না। শ্রীকৃষ্ণের যদি 0.01% জ্ঞান সম্পন্ন হয়, আপনাকে মানে সঠিক পথে গাইড করবে, আপনাকে শুভ বুদ্ধি দেবে, কুবুদ্ধি দেবে না। কেউ যদি শত্রু দমন করতে আমার কাছে আসে, আমি তাকে প্রোটেকশন করে দিই। শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনি কাউকে গিয়ে 12টা বাজাবেন, হবে না, করব না। আমার যা আমার জন্য অনেক ক্ষতি করেছে, আমার জন্য কাজ করেছে, আমার এই হয়েছে ওই হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আমি প্রোটেকশন দিয়ে দেবো। আপনার ছুঁচ পটাতে পারবে না কেউ, ও যেই আসুক। অনেক সিদ্ধ সাধক দেখা আছে আমার। কিন্তু আপনি যদি আমার কাছে এসে বলেন ওরও ক্ষতি করে দিতে হবে, আমি কদাপি করব না। এগুলো মনে রাখতে হবে, এথিক্সটা বুঝে কাজ করতে হবে, যেই করুন। দীর্ঘ 12-14 বছর এই পেশাতে রয়েছি, অনেক রকমের মানুষ চেম্বারে দেখেছি, অনেক রিকোয়ারমেন্ট নিয়ে দেখেছি। আমি কিছুদিন আগে মনে হয় আপনাদের লাইভে বলেছিলাম, পূজা একই প্রশ্ন তুমি না হলেও 200 বার করেছো, আমি অন্তত 4 বার উত্তর দিয়েছি, আর সম্ভব নয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামী বৃহস্পতিবার আসবো। বৃহস্পতিবার আবার এমন কিছু টিপস, তন্ত্রক্রিয়া থেকে বাঁচার জন্য কি কি করতে পারো, যাদের উপরে তন্ত্রক্রিয়া করা হয়েছে তারা কিভাবে মুক্তি পেতে পারো। আর হ্যাঁ, যেতে যেতে আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই তোমাদের আজকে। এই যে বাস্তুদোষের প্রতিকার, খুব ভালো একটা প্রতিকার এটা, পারদের তৈরি শিবলিঙ্গ। শাস্ত্র বলছে এই শিবলিঙ্গ দর্শনে নাকি গোদানের তুল্য ফল লাভ হয়। মানে গরু দান করলে, ব্রাহ্মণকে গোদান করলে যে ফলাফলটা লাভ হয়, পারদেশ্বর পারদ শিবলিঙ্গকে দর্শন করলে নাকি সেই ফলটা পাওয়া যায়। দেখো, আমি এই সমস্ত আর্টিকেল হয়তো লাইভে খুব একটা বেশি দেখাতে সময় পাই না বা বলতে পারি না। চেষ্টা করছি এরকম বহু জিনিস, জেমস্টোন থেকে শুরু করে বিভিন্ন আর্টিকেল, তন্ত্রের বিভিন্ন বিষয়, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে পরে পরে দেখাবো যে কোনগুলো কি কাজে লাগে। এমন এমন জিনিস রয়েছে যেগুলো হয়তো তোমরা কোনোদিন চোখে দেখোনি। আজকে সময় থাকলে দেখালাম, একদম সময় শেষের দিকে। এমনিতেই আমি দেরি করে ফেলেছি, আর এদিকে লেট হয়ে গেল, সরি। তো আগামী বুধবার দিন রাত্রি 9টায় আসবো আবার। ভালো থেকো, মা তারা তোমাদের সবার মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা, শুভরাত্রি।